2024 সালে ছাত্রদের গায়ে হামলা করার কারণে হাসিনাকে পালাইতে হয়েছিল বা আওয়ামী লীগ সরকারকে পালাইতে হয়েছে। হাসিনা গিয়ে পালাইছে কোথায়? ভারতে, তার মোদি জামাইয়ের কাছে। ঠিক তেমনি 2025 সালেও কিন্তু নেপালের প্রধানমন্ত্রীকে ছাত্রদের গায়ে হামলা কিংবা অত্যাচার করার কারণে, তাদের দাবি না মানার কারণে, তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে, জনগণের বিরুদ্ধে যাওয়ার কারণে নেপালের প্রধানমন্ত্রীকেও কিন্তু পদ ছাড়তে হয়েছে বা দল ছাড়তে হয়েছে। এমনকি নেপালের মন্ত্রী এমপিরা কিন্তু মাইর পর্যন্ত খাইছে, জেঙ্গা খুলে পলাইছে একজন। তারপরে হচ্ছে 2018 সালে না কত সালে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও কিন্তু ভাগছে, শুধু একই কারণে, ছাত্রদের সাথে উল্টাপাল্টা করার কারণে। তারা ছাত্রদের উপরে নির্যাতন করছে, দেশের মানুষের উপর নির্যাতন করছে, তাদেরকে পালাইতে হয়েছে। একটা কথা মনে রাখবেন, ছাত্ররা যদি একবার নামে, তার আর কোনো নিস্তারা নাই। ঠিক তেমনি করে এই যে 2026 সাল, এই 26 সালে আবার ভারতের ছাত্র ভাইদের উপর ওরা আক্রমণ করতেছে। বাংলাদেশ থেকে ভারতের ছাত্র ভাইদের উপলক্ষে একটা কথাই বলবো, ভাই আপনাদের প্রতি পূর্ণ সমর্থন আছে। যদিও বাংলাদেশে আছি, মনটা কিন্তু আপনাদের ভারতে পড়ে রয়েছে। আমরা যদিও সমক্ষণে বলি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা বলি আসলে আপনাদের ভারত প্রশাসনের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে না। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আপনাদের পাশে দেখেন ইতিমধ্যে তারকারা দাঁড়াইছে, তারপরে হচ্ছে শ্রমিকরা দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ ভালো। যদি সম্ভব হইতো না বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আন্দোলন করার মতো, তাইলে যেতাম, গিয়ে আপনাদের বাসায় দাঁড়াইতাম। তো আপনারা আগে আছেন, আমরা আছি আপনাদের সাথে। অ্যাটলিস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের জন্য যুদ্ধ করব, আমরা কিছু পারি কিংবা না পারি।